সকলেই জানেন এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। এটা জেনেও মানে না এমন একটা ব্যক্তি, সে ব্যক্তি হলো কোটিতে একজন। আর কোটিতে একজন বলতে আমি সক্রেটিসকে বোঝাই। ৮০০ কোটি লোক আছে পৃথিবীতে, তাহলে ৮০০ জন সক্রেটিস আছে, মানে নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যদের জন্য কিছু করার চেষ্টা করেছে। এই যে জীবন বিসর্জন, এটা কিন্তু এক্সেস। আপনি আপনাকে রক্ষা করে অন্যকে রক্ষা করবেন, কিন্তু কোটিতে একজন সক্রেটিস, সে কিন্তু নিজেকে রক্ষা করে অন্যকে রক্ষা করেনি। তার মানে হলো, তিনি কি জানতেন না যে অতিরিক্ত কোনো কিছুই খারাপ, এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। মানে নিজের জীবন বিপন্ন করে, নিজের সর্বনাশ করে, নিজের ক্ষতি করে অন্যের কিছু করা মানেই এক্সেস অফ এনিথিং। আর এটা যদিও গুড, কিন্তু এক্সেস হওয়ার কারণে এটা আর গুড না। কোনো কিছু যদি ভালো হয় বা খারাপ হয়, যে কোনো ক্ষেত্রে যদি এক্সেস হয়, তাহলে সেটা খারাপ। তাহলে সক্রেটিস কোটিতে একজন, সেই ব্যক্তি কিন্তু ঠিকই জানে যে নিজের ক্ষতি করে অন্যকে উপকার করার দরকার নেই, কিন্তু তারপরেও সেটা করেনি। তবে এদের একটা বড় পুরস্কার হলো, এই যে সক্রেটিস, সে কিন্তু দর্শনের জনক উপাধি পেয়েছেন পশ্চিমা বিশ্বের। কেন? অ্যারিস্টটলও হতে পারে, কিন্তু সক্রেটিস হয়েছেন প্রথম। হলো যে তিনি প্রথম এই দর্শন আবিষ্কার করেছেন। দ্বিতীয়ত হলো, তার জীবন বিপন্ন হয়েছে, তাকে ৭১ বছর বয়সে মৃত্যুদণ্ড দিয়ে সেটা কার্যকর করা হয়েছে। তাই বলছি যে এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড, জেনেও মানে না কোটিতে এক সক্রেটিস।